নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন আজকের বিশেষ রিপোর্ট। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। সর্বত্রই অভাব, অভাব আর অভাব। প্রচণ্ড অভাবের সংসারে অর্থের অভাব থাকলেও লটারি বিক্রেতা এবং পত্রিকা হকার দেবাশিস সরকারের ছেলে মানুষের কিন্তু নিজের পড়াশোনার ইচ্ছার কোনো রকম অভাব ছিল না। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনুর কেসি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মানুষ সরকার এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কালিয়াগঞ্জ ব্লকের কুনুর কেসি উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগে ছাত্র বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ 468 নম্বর পেয়ে অভাবের সংসারে শুধু তাক লাগিয়ে দিয়েছে, সেটাই যথেষ্ট নয়। হতদরিদ্র বাবা ও মায়ের মুখে প্রচণ্ড কষ্টের মধ্যেও মানুষ হাসি ফুটিয়েছে, এটাই বড় সাফল্য। মানুষ এক সাক্ষাৎকারে বলে সে বর্তমানে ভূগোল নিয়ে পড়াশোনা করে পরবর্তীতে সে WBCS অফিসার হবে বলে সে জানায়। মানুষ বলে সে পড়াশোনার ফাঁকে কুইজ খুব পছন্দ করে, সাথে সাথে বই পড়তে ভীষণ ভালোবাসে। মানুষ জানায় তার পড়াশোনার কোনো সময় বাধা ছিল না, যখন সময় পেত তখনই পড়তো। তাকে বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক সামান্য পারিশ্রমিকে পড়াতেন, তাদের প্রতি মানুষ চিরকৃতজ্ঞ বলে জানায়। মানুষ জানায় সে বাংলায় 93, ইংরেজিতে 81, ভূগোলে 99, ফিলোসফিতে 95, সংস্কৃতে 90 পেয়ে তার প্রাপ্ত নম্বর 468। মানুষের বাবা দেবাশিস সরকার এক সাক্ষাৎকারে বলেন, লটারি বিক্রেতা ও পত্রিকার হকারের ছেলে মানুষ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এত ভালো রেজাল্ট করবে আমার ধারণার বাইরে ছিল। তবে অনেক দুঃখ কষ্টের মধ্যেও দুঃখকে দূরে সরিয়ে মানুষ যে চেষ্টা করেছে তার ফল হাতে নাতে পেয়েছে বলে বাবা দেবাশিস সরকার জানান। মানুষের মা কৃষ্ণা দাস সরকার বলেন, ছেলে মানুষের ইচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল নিয়ে পড়াশোনা করবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেলে তো অর্থের প্রয়োজন। এখন একটাই চিন্তা, ছেলের পড়াশোনার খরচ কোথা থেকে জোগাড় হবে। কুনুর কেসি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ সরকার বলেন, মানুষের ভালো রেজাল্টের জন্য আমরা গর্বিত। মানুষের ভালো ফলের জন্য ওকে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন বলে তিনি জানান। না আগে দাদা একটু ছেলেকে একটু আদর করেন। আদম্য ইচ্ছা এবং মনের জোর যদি কারো থাকে, তাহলে কোনো বাধাই যে বাধা হয়ে দাঁড়ায় না, তা কিন্তু আবারও প্রমাণ করে দিল মানুষ সরকার। হ্যাঁ, আমি বর্তমানে রয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনুরে, যেখানে মানুষ রয়েছে। সেখানে তার পরিবারের যে অবস্থা, সেটা কিন্তু আর 5 জনের মতো নয়। তার বাবা লটারি বিক্রি করে এবং মা গৃহবধূ, এবং এই যে একটা লড়াই,
সেই লড়াইয়ের মধ্য দিয়ে সে কিন্তু এবার উচ্চ মাধ্যমিকে একটা তাক লাগানোর মতো রেজাল্ট করেছে আর 5 জনের কে সাথে লড়াই করে। তো আমি শুনবো যে এই যে উচ্চ মাধ্যমিকে যে এত ভালো রেজাল্ট করেছে মানুষ, কতটা তার আনন্দ লাগছে এবং ভবিষ্যতে সে কি হতে চায় সে নিয়ে তার সাথে আমি একটু কথা বলে নিচ্ছি। আরে মানুষ, তুমি যে এই যে উচ্চ মাধ্যমিকে এত সুন্দর রেজাল্ট করলা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি বলবা? কি বলবো, সবাইকে এরকম ভালো পড়াশোনা করে রেজাল্ট করার কথা বলবো। আচ্ছা, তুমি ভাবছিলা যে এত সুন্দর রেজাল্ট হবে? হ্যাঁ, এরকম ভাবছিলাম, এতটা ভাবিনি। আচ্ছা, তুমি এই যে পড়াশোনা করতে কতজন তোমার গৃহশিক্ষক ছিল? আমার মোট গৃহশিক্ষক 4 জন ছিল। আচ্ছা, তো তোমার বাবা কি করে? আমার বাবা লটারি টিকিটের ব্যবসা করে। আর তার মা? মা এমনি বাড়িতে হ্যাঁ। থাকে তো? আচ্ছা, তুমি সারাদিনে কত ঘন্টা পড়তা? আমার সেরকম কোনো টাইম টেবিল ছিল না, যখন যেটা সাবজেক্ট ইচ্ছা হতো তখন সেটাই পড়তাম। আচ্ছা, এই যে তোমার বাবা এত কষ্ট করে যে তোমার যে সংসার চালায়, তুমি কি মানে এই এত কষ্টের মধ্যেও পড়াশোনার যে অর্থটা কিভাবে তুমি মানে জোগাড় করতে পারতা? সেটা হচ্ছে বাবা মা কষ্ট করে জোগাড় করতো, আচ্ছা, আর গৃহশিক্ষকেরা কিছু টাকা পয়সা কম নিত, এমনি এইভাবেই পড়াশোনা করতাম। আচ্ছা, এই যে তোমার যে আগামী দিনে তোমার কি হওয়ার ইচ্ছা? আগামী দিনে আমার WBCS অফিসার হওয়ার ইচ্ছা। আচ্ছা, এই যে যারা আগামী দিনে উচ্চ মাধ্যমিক দিবে তাদেরকে তুমি কি বলবা? তাদেরকে বলবো যে এভাবে ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে হবে, আরো ভালো জায়গায় যেতে হবে। আচ্ছা, তোমার এমনি পড়াশোনার ফাঁকে ফাঁকে কি হবি কি? হবি আমার গল্পের বই পড়া, কুইজ, এগুলো আমার হবি। মানে কোন ধরনের গল্প বই পড়া? কোন ধরনের মানে এমনি কাহিনীমূলক, আচ্ছা, বিভিন্ন অ্যাডভেঞ্চার। তোমার স্কুলের মাস্টার মশাইরা কতটা তোমাকে সহযোগিতা করছে? মাস্টারমশাইরা তো সহযোগিতা সবসময় করেছে, আচ্ছা, স্কুলের মাস্টারমশাই এবং গৃহশিক্ষকেরা। আচ্ছা, এখন তুমি কোথায় পড়াশোনা মানে ভর্তি হয়েছো কোথায়? আমি এখনো তো ভর্তি হইনি, ও জিওগ্রাফি নিয়ে অনার্স নিয়ে ভর্তি হবো এখন। আচ্ছা, মানে ভূগোল নেই তোমার পড়ার ইচ্ছা? হ্যাঁ। আচ্ছা, আপনারা শুনতে পারলেন যে এই যে মানে এই লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু মানুষ কিন্তু সে জয়ী হয়েছে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার হচ্ছে প্রাপ্ত নম্বর কত তোমার এবার? 468। কত কোন কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো একটু যদি বলো। ভূগোলে আমি 99 পেয়েছি, পলিটিক্যাল সায়েন্সে 91, ফিলোসফিতে 95, ইংলিশে 81, আচ্ছা, আর বেঙ্গলিতে 93, আর সংস্কৃতে 90। তাহলে বুঝতেই পারলেন যে কতটা মানে হচ্ছে রেজাল্ট ভালো করেছে। এই কষ্টের মধ্যে থেকেও সে একজন যে মানে ভালো রেজাল্ট করা যায় তা কিন্তু দেখিয়ে দিয়েছে মানুষ। ঠিক আছে, চলো। কি নাম আপনার? কৃষ্ণা সরকার। বলছি, আপনার ছেলে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, কতটা আপনি আনন্দিত? অনেক সেই খুশি আমি। এত কষ্টের মধ্যে ও যে এরকম রেজাল্ট করেছে আমি ধারণাও করতে পারিনি। আপনার স্বামী কি করে? টিকিট বিক্রি করে। লটারি টিকিট? হ্যাঁ। এই যে সংসার চালাতে তো প্রচুর টাকা পয়সা খরচা হয়, ঠিক আর মানে জোগাড় করতে পারে ঠিকঠাক? পারে না, অনেক কষ্টে মানে মধ্যেই চলে যায়। আচ্ছা, এই আর ছেলে যে এত ভালো রেজাল্ট করলো এর পিছনে তো আপনাদেরকে অনেক টাকা পয়সা খরচা করতে হয়েছে, কারণ পড়াশোনার পিছনে তো লাগে। সেই টাকাটা কিভাবে জোগাড় করেছেন? সেই টাকাটা আমি মানে কার্পেট বোনাই, ওখান থেকে জোগাড় করছি। আচ্ছা, আর কিছুটা প্রাইভেট মাস্টার গুলো আমাকে সহযোগিতা করছে, আচ্ছা, স্কুল থেকেও মানে সহযোগিতা করছে, খাতা কলম দিচ্ছে। আচ্ছা। এইভাবেই আমি ছেলেকে লেখাপড়া চালাইছি। আগামী দিনে ছেলের স্বপ্ন হচ্ছে WBCS পরীক্ষা পাস করে একটা ভালো জায়গায় যাওয়ার। তার জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন, সেটা আপনারা কি জোগাড় করতে পারবেন? এটা তো আমাদের পক্ষে অসুবিধা, হুম, কোথায় থেকে পাবো অত পয়সা? আচ্ছা, তাও চেষ্টা চালিয়ে যাবেন তো? চেষ্টা চালাবো, এখন দেখি কত দূর পারে, এটাই। আপনার নাম? কৃষ্ণা সরকার। কি নাম আপনার? দেবাশিস সরকার।
আপনার ছেলে এবার উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, আপনি কতটা বাবা হিসেবে গর্বিত হয়েছেন? খুবই গর্বিত এবং খুবই ভালো লাগছে। কি বলবেন? আগামী দিনে ছেলে যে এই যে পড়াশোনা করতেছে, 4জন শিক্ষক ছিল, তারা যে হলো অনেকে হলো প্রাইভেট পড়ায় বেতন নেয় না, আমাদেরকে খুব গরিব হিসাবে হেল্প করে এবং ছেলে পরবর্তীতে হলো WBCS অফিসার হতে চায়। আপনারা সবাই সহযোগিতা যদি করেন তাহলে আমার ছেলে আগামী দিনে আরো পড়াশোনা করে আরো বড় হতে চায়। এই যে পড়াশোনা যে করেছে, তো মানে এত ভালো রেজাল্ট করেছে, এই পিছনে কার কার অবদান রয়েছে? অবদান বলতে অবদান শিক্ষকদেরই অবদান বেশি, সব থেকে শিক্ষকরাই ভালো হেল্প করছে। আর কতজন শিক্ষক ছিল? 4জন শিক্ষক ছিল। সবাই কি টাকা পয়সা নিত? অনেকে নিত, অনেকে নিত না। আচ্ছা, তো আগামী দিনে যে মানে আপনার ছেলে যে WBCS অফিসার মানে যে হতে চায়, হুম, তার জন্য তো পড়াশোনা করতে হবে, এটার একটা বিপুল খরচ, এটা হ্যাঁ। জোগাড় করবেন কিভাবে? এটা খুবই আমাদের কষ্ট, এরকম পড়াশোনা করব, হুম। কিন্তু সবাই যদি আমাদের এই ইয়েতে যদি অর্থ সাহায্য করে, সেই হিসাবে আমরা পড়াশোনা করাবো। আপনি কি করেন? আমি হলো খবরের কাগজ বিক্রি করি আর লটারি টিকিট বিক্রি করি। আচ্ছা, কোথায় কোথায় বিক্রি করেন? কোনোরে, কালিয়াগঞ্জে, রায়গঞ্জে, সব জায়গায় বিক্রি করি। আচ্ছা, এখনো বিক্রি করেন? হ্যাঁ, এখনো করি। আচ্ছা।